সদ্য খুঁজে পাওয়া এই বিরল প্রজাতির প্রজাপতিটির নামকরণ করা হয়েছে ভারতের এক বিখ্যাত মানুষের সম্মানে। কে সেই ব্যক্তি? চলে যাব বাঁকুড়া শ্রীপর্ণার কাছে। এই মশাই, শ্রীপর্ণার জন্য আমাদের কাছে কি প্রশ্ন? সদ্য খুঁজে পাওয়া এই বিরল প্রজাতির প্রজাপতিটির নামকরণ করা হয়েছে ভারতের এক বিখ্যাত মানুষের সম্মানে। কে সেই ব্যক্তি? আমার বেলায় এত কঠিন প্রশ্ন? খুব সহজ। গো ফর 4 অপশন। 4টে অপশন। এই মশাই, 4টে অপশন ফর 6 পয়েন্টস। অপশন এ কে, অপশন বি সুশান্ত সিং রাজপুত, অপশন সি ইরফান খান, অপশন ডি জুবিন গার্গ। আই থিঙ্ক জুবিন গার্গ। কেউ চ্যালেঞ্জ করতে চায়? দাদা, ওকে ঠিক বলছে? মনে হচ্ছে ঠিকই বলছে, জুবিন গার্গ। দেখে নেবো সঠিক উত্তর। 6 পয়েন্ট। ইয়েস। সঠিক উত্তর হলো জুবিন গার্গ প্লাস 6 পয়েন্টস। এই মশাই, তথ্য দিন প্লিজ। সকলের জানার জন্য বলে দিই, সম্প্রতি অরুণাচল প্রদেশের লেপারাডা জেলার বাসার অঞ্চলে একটি নতুন ও বিরল প্রজাতির প্রজাপতির সন্ধান মিলেছে। প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম ইউথালিয়া লিম্বুসা জুবিনগার্গি এবং এর সাধারণ নাম বাসার ডিউক। বনাঞ্চলে সমীক্ষা চালানোর সময় প্রজাপতি অনুরাগী রোশান উপাধ্যায় এবং গবেষক কালেশ সদাশিভন এই প্রজাতিটি আবিষ্কার করেন। এখনও পর্যন্ত এই প্রজাতির মাত্র 2টি নমুনার সন্ধান পাওয়া গিয়েছে। জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নামেই এই প্রজাপতির নামকরণ করা হয়েছে। অতএব সঠিক উত্তর জুবিন গার্গ। শ্রীপর্ণা 6 পয়েন্টস। থ্যাংক ইউ। বিশ্বনাথ, তোমার জন্য প্রশ্ন নয়, একটা ভিডিও আছে, আমরা দেখে নেবো ভিডিওটা। 2022 সালে চীনে জিরো কোভিড লকডাউনের কড়াকড়ি তুঙ্গে। তখন চীন দেশের বেশ কিছু এলাকায় সাধারণ মানুষের খাবার নিয়ে একটা বড় ক্রাইসিস তৈরি হচ্ছিল। কিন্তু চীনে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা আইনত অপরাধ। সেই পরিস্থিতিতে চীনের নাগরিকরা প্রোটেস্ট করার একটা অদ্ভুত পথ খুঁজে বার করলেন। সোশ্যাল মিডিয়ায় খালি থালা বাসন নিয়ে তারা ভিডিও বানাতে শুরু করলেন। তাদের সঙ্গী হলো মিঠুন চক্রবর্তীর একটি গান, কারণ সেই গানের লিরিক্সের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায় চীনা ভাষার একটি বাক্য, যার অর্থ হলো গিভ মি ফুড, গিভ মি রাইস। সেই অভিনব ভাইরাল প্রতিবাদে চীনে আচমকা বিখ্যাত হয়ে যাওয়া ভারতীয় গানটির নাম কি? অভিনব ভাইরাল প্রতিবাদে চীনে আচমকা বিখ্যাত হয়ে যাওয়া ভারতীয় গানটির নাম? আমি অপশানে 4টে অপশন, 6 পয়েন্টস। রায় মশাই, 4টে অপশন। অপশন এ জুলি জুলি, অপশন বি আওয়া আওয়া, অপশন সি জিহালে মিসকিন, অপশন ডি জিমি জিমি। জিমি জিমি। জিমি জিমি? হ্যাঁ। কেউ চ্যালেঞ্জ করতে চায়? দেখে নেবো সঠিক উত্তরটা কি। পয়সা পেন্স পূর্ব মেদিনীপুর পেয়ে গেল প্লাস 6 পয়েন্ট। জ্যোতির্ময়ী, প্রজাপতি 2 সিনেমাটা তোমার জীবনে অনেক কিছু নিয়ে এসেছে। হ্যাঁ। তুমি প্রথমবার লন্ডন গেছো, প্রথমবার মিঠুন দার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছো, প্রথমবার অভিজিৎ সেন। তোমার সাথে? না, আমি তো নেই, আমি তো স্ট্রাগল করছি এখন। প্রথমবার অভিজিৎ সেন, প্রথমবার অতনু রায় চৌধুরী। কেমন লাগছে? ভীষণ ভালো অভিজ্ঞতা। আমি বরাবরই বলে এসেছি, প্রজাপতি 2 আমার কাছে সম্পদ হিসেবে থেকে যাবে। মানে ইন ফিউচার কটা কাজ করব না করব, বাট প্রথম ছবি, তাও আবার এত বড় বড় কাস্টের সঙ্গে, অভিজিৎ দা, অতনুদা, তুমি আছো, মিঠুন দা আছে, খুবই ভালো লাগছে। আর যদি লন্ডন যাওয়ার কথা তুমি বলো, শুধু প্রথম লন্ডন না, আমি তার আগে কোথাও যাইনি। মানে না দীঘা না পুরী, আমি লন্ডন থেকে ঘুরে আসার পরে দীঘা ঘুরতে গেছি। বাট উই আর ভেরি হ্যাপি অ্যান্ড উই আর ভেরি প্রাউড কে তোমার মতন হিরোইনকে আমরা কাস্ট করতে পেরেছি। তুমি যেন তোমার ক্যারিয়ারে আরো বড় হও, আরো বড় বড় মানুষের সাথে, ভালো ভালো মানুষের সাথে কাজ করো, এবং বাংলার সিনেমা, বাংলার সিরিয়াল এবং বাংলার ঐতিহ্য, বাংলার কালচার যেন তোমার হাত ধরে আরো এগিয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জয় মশাই, জ্যোতির্ময়ের জন্য প্রশ্ন। বিশ্ব পান্তা ভাত দিবস কবে পালিত হয়?
অপশন নেব। এই মশাই চারটে অপশন ফর 6 পয়েন্ট। অপশন এ 20th মার্চ, অপশন বি 20th মে, অপশন সি 21st মার্চ, অপশন ডি 21st মে। বলছি আমরা প্রজাপতি 2 এ পান্তা ভাতের শুটিং ছিল, ছবিটার মধ্যে পান্তা ভাত ছিল, হ্যাঁ সেটা আমরা সিনও করেছিলাম। তুমি তো আমাদের ক্যারাভ্যানেই ছিলে, তুমি তো পান্তা বানিয়েছিলে সিনেমাটার মধ্যে, গানও ছিল পান্তা পান্তা পান্তা, গানও ছিল। পান্তা হ্যাঁ, water in the rice in very low price, water in the rice in very low price. in very low price। বিশ্ব পান্তা ভাত দিবস কবে পালিত হয়? 20 মার্চ। কেউ চ্যালেঞ্জ করতে চায়? দেখে নেবো সঠিক উত্তরটা কি। সঠিক উত্তর 28 মার্চ। জ্যোতির্ময়ী পেয়ে গেল +6 পয়েন্ট। চলে আসবো আমার প্রিয় মা তুলিকা দি। আচ্ছা তুমি বলো তো, কি তোমার সব থেকে ভালো ছেলে কে সিনেমায়? অ্যাটাচমেন্ট তোর সঙ্গে অনেক বেশি, কথা খুব বেশি হয় না, কিন্তু আমরা অনেকগুলো মোমেন্টসে আমি আর তুই কথা বলতে পারিনি, কিন্তু তোর অ্যাসুরেন্সে বুঝতে পারছিলাম তুই কেমন আছিস। তারপর আমরা একটা কঠিন কঠিন সিন করছি, কাজে তোর আর আমার ভালো বন্ডিংটা খুব ভালো। বন্ডিংটা। তুলিকা দিও নিজে রিয়েল লাইফেও একা হাতে নিজের ছেলেকে মানুষ করছে। ছেলে কি করছে এখন তুলিকা দি? সে ওই ক্যামেরার পেছনের কাজগুলো শিখে বসে আছে। হ্যাঁ। আমাদের জায়গাটা একটু ঠিকঠাক হলেও চাপিয়ে পড়বে। তুলিকা দির জন্য প্রশ্ন প্লিজ। তুলিকা বসু অভিনয় করেছেন টনিক সিনেমাটিতে। জানেন কি ব্রিটিশ সেনারা ভারতে কোন রোগ প্রতিরোধের জন্য টনিক ওয়াটার ব্যবহার করতেন? অপশন চারটে অপশন, 6 পয়েন্টস। এই মশাই চারটে অপশন প্লিজ। অপশন এ কলেরা, অপশন বি টাইফয়েড, অপশন সি ম্যালেরিয়া, অপশন ডি পিচ জ্বর। প্রতিরোধ। প্রতিরোধ হলে হয়তো ম্যালেরিয়া হতে পারে। কেউ চ্যালেঞ্জ করতে চায়? তুলিকা দি বলছে ম্যালেরিয়া, অপশন সি। আর সঠিক উত্তর হলো ম্যালেরিয়া, +6 পয়েন্ট। সকলে জানার জন্য একটু তথ্য দিয়ে দিই। ম্যালেরিয়ার প্রধান ওষুধ কুইনাইন, সেটি খেতে অত্যন্ত বিস্বাদ হবার কারণে ব্রিটিশাররা সেটা খেতে একেবারেই পারতো না। সেই কারণে টনিক ওয়াটারের সাথে ওই ওষুধটিকে মিশিয়ে খাওয়ানো হতো। তারপর থেকে সারা বিশ্বব্যাপী এই টনিক ওয়াটার প্রচলিত। তাই সঠিক উত্তর ম্যালেরিয়া। দেখে নেবো সানরাইজ স্কোরবোর্ড।